সবাই ভালো মানুষের চুল দাড়ি কাটে, আর আমি চুল দাড়ি এমন লোকরে কাটি তাগর জ্ঞান নাই, অজ্ঞানে পড়ে থাকে। অজ্ঞান মানুষের চুল দাড়ি কাটা খুব কঠিন। সে তো অজ্ঞান, মাথা ধরা লাগে, মেশিন চালা লাগে। ওর মাথা ধরবো না মেশিন চালামু না কেচি চালামু না খুর চালামু, একটু 19-20 হইলে তো তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাও আল্লাহর রহমতে এই জানুর দিয়া অজ্ঞান মানুষের কখনো ক্ষতি হয় না। হাতটা এখানে রশি দিয়ে বাইন্দা লোহার থেকে উপরে রাখি, বগল ফালাই, তারপরে গিঠা সাইরা এই হাতটা রুগী নিচে করে। 5 বছর ধরে রাস্তায় আছে। আর আগে বড় বড় দোকানে কাম করছি, দোকান বানাইছি, কাজ করছি, রালিং করে ছেড়ে দিয়ে আমি আবার মনের কষ্ট জ্বালা অনেক কিছু আছে। আমি বসিলা দোকান দিছি, মানুষরা ফিটিং চায়, রাস্তায় আছি, কেউ ফিটিং চাবে না। আল্লাহ যাই দিছে, বৃষ্টি পরে, ভাঙ্গা চূড়া আছে, এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে না, আমি তো ভিজা রয়েছি, কাজ করতেছি। আমি ভিজা কাজ করতেছি বউ বাচ্চার লাগা, নিজের লাগা তো কিছু নাই দুনিয়াতে। এই যে আমার এই যে প্লাস্টিক দিয়েও বৃষ্টি পড়ে, দোকান কোটি টাকা দিলেও পাবো না তো। আর এখানে যারা আছে তারা বিভিন্ন দেশ থেকে আছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা, সৈয়দপুর, বিভিন্ন জেলা, ইন্ডিয়া। এখানকার লোক হইলো 12 দেশের লোক। আমি তো 5 লক্ষ টাকা দিয়ে দোকান বানাইছিলাম না, বুঝছিলাম। এখানকার পোলাপান আমার সাথে গাদ্দারি করছে, পরে আমি চলে গেছিলাম বাইরে, কলকাতার দিকে আসলাম। 1.5 বছর হয়েছে, 1.5 বছর ধরে রাস্তায় আছে। এই চেয়ারে বসার পর কাস্টমার চোখ বন্ধ করার পর যে আরাম পায়, এই আরাম বড় দোকানে পায় না। এখানে হার্ট সার্জারি হয়, এখানে হার্টের পশম ফালায়। এই যে রাস্তার উপরে যে আমার সেলুন দেখতেছেন, এই সেলুন গুলা হইলো আমাগো মেডিকেলের কারণে। মেডিকেলের রুগীরা আছে আমাগোর কাছে, কেউ হাতের পশম, কেউ মাথার চিস্তে আহে। মেন কাজ হইলো মানুষরে আমি মানবতা দিয়া কাজ করি, বুকের পশম ফালাই। এমন বাংলাদেশের লোক সবাই চিনে, আমার নাম জানু। হসপিটালে সবাই চিনে, আমার ডাইকা ডাইকা নিয়ে যায় বুকের পশম হালানোর জন্য, হাতের পশম হালানোর জন্য, মাথার চাষার লেগা আমার মেডিকেলে নিয়ে যায়, আবার নিয়ে আসে। উনি তো জ্ঞান থাকে, ওনার হোশ থাকেন, উনি বেডে ঘুমায় থাকে, আমরা কাজ কইরা চলে আস। অজ্ঞান মানুষরে আমরা চুলদারি কাইটা দিই। অজ্ঞান মানুষ যারা তা করে তো আমার বিরক্তি লাগে, মাথা ঘুরাইতে হয় নিজে, আবার নিজেই কাটতে হয়, কেউ তো সাহায্য করার লোক নাই ভাইয়া। আমি একলাই কাজ করি, একলাই সবকিছু করে। হাতটা বাইন্দা উপরে রাখি, তারপরে হালাই। এই যে আমি যে বগলে পশম ফালাই, তারা তো অজ্ঞান, হোশ নাই। আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালা করে মাংনা চুল কাটি। কি অজ্ঞান মানুষের চুল দাড়ি কাটতে লয় আমি 300 টাকা। এক লোক সেরে বাংলাতে নিয়ে গেছিল আমার দাড়ি কাটার লাগা, রুগীরে বেডে শুয়ে রাখছে, একটা ব্যাগ দিয়া রুগীরে বন্ধ করে রাখছে। তখন আমি দাড়ি কাটতে গেলাম, ওনার পুরো দেখলাম কি পুরো মাথায় আর দাড়ি উকুল ভরা। রুগীর কাজ করব না কারিগরে পলাইবো? আপনারা তো বাংলাদেশে বড় বড় সেলুনে সবাই জ্ঞান থাকতে চুল দাড়ি কাটে, আর আমি অজ্ঞান থাকতে চুল দাড়ি মানুষের কাটা লাগে। তারা জানে না কে করছে, যে সময় জানে তখন রুগী হোসে আহে আমার সাথে দেখা করার লাগা।